দীর্ঘ 17 বছরটা কাজ আমাদের কাঁধে দিয়েন না। আমরা 5 দিন হয়েছে এখানে যোগদান করেছি। আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সিটি কর্পোরেশনে আরামদায়ক চেয়ারে কিন্তু সারাদিন বসে থাকি না। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি তার নির্বাচনী যখন প্রচার করছিলেন তিনি কিন্তু অঙ্গীকার করেছিলেন যারা গরিব, অর্থনৈতিকভাবে অসচ্ছল নারী কর্তা ব্যক্তিকে একটা ফ্যামিলি কার্ড দিবে। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন মাত্র 15-16 দিনের মাথায় সেটাকে কার্যকরী করা। আমরা ইনশাল্লাহ আশা করছি আগামী 10ই মার্চ থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ফ্যামিলি কার্ডগুলো আমরা দিব। পাশাপাশি ফার্মার্স কার্ড আছে, কৃষক কার্ড, সেটা গ্রামগঞ্জে আমরা কৃষকদেরকে তাদের কৃষি কাজের ইয়ে করার জন্য সহায়তা করি। স্বচক্ষে দেখে একটা করাইল বস্তিবাসীর জন্য একটা বাসযোগ্য একটা জায়গা নির্মাণ করতে চাই, যেখানে রাস্তাঘাট যেটা ভাঙা আছে সেগুলোকে ঠিক করব এবং উপরে যেগুলি সোডিয়াম বাতি লাইট যেখানে নাই সেগুলোকে আমরা নিজের চোখে দেখে ইঞ্জিনিয়ারকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। পাশাপাশি লেককে সুরক্ষার জন্য, লেকের পানি সচল থাকার জন্য, এখানে পরিবেশ যাতে ভালো থাকে সেটাকে আমরা নির্মাণ করার জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করছি। প্রতিটি কাজে শুধু 17 আসন নয়, বাংলাদেশের প্রতিটি আসনেই জনগণ যেই দাবি ছিল আমাদের প্রতি, যে আশা এবং বিশ্বাস রেখে আমাদেরকে নির্বাচিত করেছে, সেই আশা এবং বিশ্বাসের জায়গা থেকে জনগণের সেবক হিসাবে জনগণকে সেবা দেওয়ার জন্য আমাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্য মতো আমরা চেষ্টা চালিয়ে যাব। ইতিমধ্যে যিনি মশক নিয়ে কাজ করছেন আমাদের ব্রিগেডিয়ার ইমরুল কায়েসও এখানে উপস্থিত আছেন। আমরা আগের চেয়ে বেশি করে যাতে মশক নিয়ন্ত্রণ রাখা যায় সেই ব্যাপারে আমাদের একটা পরিকল্পনা করেছি রুটিন মাফিক। সেই পরিকল্পনাগুলো আমরা সামনে রেখেই মনিটরিং সেল করে এবং নিজে একজন প্রশাসক হিসাবে প্রতিটি এলাকায় গিয়ে গিয়ে আমি নিজে মনিটরিং করব, কাজ করব। এই আমার পরিকল্পনা। দীর্ঘ 17 বছরটা কাজ আমাদের কাঁধে দিয়েন না। আমরা 5 দিন হয়েছে এখানে যোগদান করেছি। আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সিটি কর্পোরেশনে আরামদায়ক চেয়ারে কিন্তু সারাদিন বসে থাকি না। আমাদের মন্ত্রী মহোদয়রা আছে, তারা কিন্তু বসে থাকে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে যে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটাকে নির্ণয় করে আমরা কাজ করব।